আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে চিকেন এগ নুডলস রান্না করে দেখাবো। ছোট বড় সবাই নুডলস খেতে ভীষণ ভালোবাসে। চাইলে এই রেসিপিতে তৈরি করে দেখতে পারেন। পানিটা ফুটে উঠলে আমি এখানে লবণ দিয়ে দেব। এবার সাথে 2 প্যাকেট কোকোলা নুডলস দিয়ে দেব। চাইলে আপনারা যে কোনো নুডলস দিয়ে রান্না করতে পারেন। নুডলসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত এখন রান্না করে নেব। নুডলসটা ফুটে উঠলে সাথে 1 চা চামচের মতো তেল দিয়ে দেব। এখন নুডলসগুলোকে ছাঁকনিতে নিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দেব। সাথে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দেব। 2 কোষ রসুনকে আমি এভাবে কুচি করে দিয়েছি। এখন পেঁয়াজ রসুনটাকে তেলের সাথে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ রসুনটাকে এক পাশে রেখে এবার 2টো ডিমকে আমি ভেজে নেব। সামান্য 1 চিমটি লবণ দিয়ে দেব। এবার ডিমটাকে ঝুরি করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার ডিমটাকে আমি একটি প্লেটে তুলে রাখব। এখন ভেজে নেওয়া পেঁয়াজ রসুনের সাথে আমি 2 টুকরা মুরগির বুকের মাংসকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। মাংসটাকে এখন পেঁয়াজের সাথে ভেজে নেব। সাথে দিয়ে দেব 1 মুঠের মতো মটরশুঁটি আর স্বাদ মতো লবণ। মটরশুঁটিটা ফ্রোজেন করা ছিল। এখন মটরশুঁটিও মাংসটাকে একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটি টমেটোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। আমি আজকে সস দিয়ে রান্না করব না, এজন্য টমেটোটাকে ছোট ছোট করে কেটে দিয়েছি। সাথে দিয়ে দেব আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ টেস্টিং সল্ট। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে নুডলসের ভেতরে থাকা প্যাকেট মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব। এখন সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। এবার সয়া সসটাকেও নাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এখন দিয়ে দেব হলুদ, লাল ও সবুজ ক্যাপসিকাম আর 1 মুঠের মতো গাজর কুচি। ক্যাপসিকামগুলোকে এবার এগুলোর সাথে একটু ভালোভাবে ভেজে নেব। সাথে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। দিয়ে সবগুলো এবার একসাথে মিশিয়ে নেব। এখন সিদ্ধ করে রাখা নুডলসটাকেও দিয়ে দেব আর সাথে দিয়ে দেব 5-6টি কাঁচামরিচ ফালি করে নেওয়া। চাইলে আপনারা কুচি করেও দিতে পারেন। এবার নুডলসটাকে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি এখানে একটু লেমন গ্রাসকে এভাবে কেটে দিয়েছি যাতে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আপনারা না থাকলে বাদ দিতে পারেন। এখন আমার নুডলসটা তৈরি হয়ে গেল ভীষণ মজার চিকেন এগ নুডলস। খুবই কম সময়ে ঝটপট এই নুডলসটাকে তৈরি করে নেওয়া যায়। ছোট বড় সবারই নুডলস খুবই পছন্দের জিনিস।
আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।